রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে সমবেত হয়ে দফায় দফায় আন্দোলন নিয়ে জড়ো হতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মীদের। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কে বেশি জনপ্রিয়, ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা? এই আলোচনা এখন সর্বত্র চলছে। এই আলোচনা এতটাই চলছে যে এই আলোচনা নিয়ে গবেষণা হচ্ছে, এই আলোচনা নিয়ে বিভিন্ন জরিপ হচ্ছে এবং জরিপ যে রেজাল্টগুলো দিচ্ছে সেই রেজাল্টগুলো ভয়াবহ আকারের মনে হতে পারে অনেকের কাছে। আসলে কে বেশি জনপ্রিয়, বর্তমান অবস্থা কি বলছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। সাধারণ মানুষ, মুটে মজুর, রিকশাওয়ালা, তারা বাজারে গিয়ে হরহামেশাই তাদেরকে বলতে শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ভিডিও পাওয়া যাচ্ছে এরকম। তারা বলছেন আগেই তো ভালো ছিলাম। আগেই তো ভালো ছিলাম বলার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। গত কয়েকদিনে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেছে। সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার পরে সরকার যখন 8 টাকা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল, তখন হঠাৎ করে আবার বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এবং সেই সয়াবিন তেল বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, যেটা বোতলজাত সয়াবিন তেলের দামে বিক্রি করা হচ্ছে। এই যখন অবস্থা বাজারের, তখন সরকার বারবার সিন্ডিকেটের কথা বলছে। অথচ এই সিন্ডিকেট থাকার কথা ছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে সিন্ডিকেটের কথা অনেক আলোচিত হয়েছে। এই সরকারও বলেছে শেখ হাসিনা সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছিল। তাহলে এই সরকার সিন্ডিকেটের কাছে কেন জিম্মি? এখন তো কোনো রাজনৈতিক দল নেই। শেখ হাসিনার সময়ে বলা যেত যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এই সিন্ডিকেট চালাতো, এই সিন্ডিকেট ভাঙতে পারেনি, কিংবা শেখ হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে এই সিন্ডিকেট ভাঙেনি, যে কারণে দ্রব্যমূল্য কমানো যায়নি। কিন্তু এখন কারা আছে? এখন কি আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট চালাচ্ছে? আওয়ামী লীগের লোকজন কি এখন এতটা বেশি শক্তিশালী হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের আমলেও তারা সিন্ডিকেট ধরে রেখেছে, সিন্ডিকেট নিজেদের মতো চালাচ্ছে? সেরকম কি ঘটছে? নাকি সরকার আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে? সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সিন্ডিকেট আগে যারা চালাতো, এখন নতুন কেউ সেখানে গিয়ে আসন গেড়েছে, যে আসন সরকার ভাঙতে পারছে না, টলাতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। আর এই সরকারের ব্যর্থতার ফাঁক গলিয়েই বাজারে নতুন রব উঠেছে, আগেই তো ভালো ছিলাম। সেই ক্ষেত্রে জনপ্রিয়তার দিক থেকে, দ্রব্যমূল্যের জায়গায় জনপ্রিয়তার দিক থেকে ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে গেছে। যদি জরিপের কথা ভাবি, তাহলে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম জরিপ করছে কে বেশি জনপ্রিয়, কার উপরে আপনার আস্থা বেশি, এমন বিভিন্ন শিরোনাম দিয়ে জরিপ করছে, যেগুলো খুব একটা যে, যেমন আমি যদি বলি, কথা একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মাসুদ কামালের মানচিত্র একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যারা শেখ হাসিনার বিপক্ষে অহরহর কন্টেন্ট বানাচ্ছেন, শেখ হাসিনার সমালোচনা করছেন এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে, ফ্যাসিস্ট হিসেবে প্রতিনিয়ত বলছেন, শেখ হাসিনার সমালোচনা করছেন। এরকম অনেক ইউটিউব চ্যানেলও যখন জরিপ করছে যে কে বেশি জনপ্রিয়, কার উপরে আপনি আস্থা রাখছেন বেশি, সেই সব জরিপে আশঙ্কাজনকভাবে হলেও সত্য, সেই সব জরিপে দেখা যাচ্ছে 70%, 80% মানুষ ভোট দিচ্ছে শেখ হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে। এই জরিপগুলোকে ম্যানিপুলেট করার কোনো
সম্ভাবনা নেই, কোনো উপায় নেই, কারণ ইউটিউবে যেভাবে জরিপ করা হয় সেই জরিপ অটো চলতে থাকে। কারোরই ক্ষমতা নেই এটাকে ডিস্ট্রয় করা, এটাকে পক্ষপাতে নিয়ে আসার ক্ষমতা নেই। একটা ইউটিউব চ্যানেল যদি জরিপ করে, সেই জরিপে যদি 60, 62, 70 হাজার ভোট পড়ে, 20 হাজার, 30 হাজার ভোট পড়ে, সেটা কিন্তু বিপুল সংখ্যক মানুষ, জরিপের জন্য বিপুল সংখ্যক মানুষ। আমরাও আমাদের চ্যানেলে জরিপ করেছিলাম, সেখানে অস্বাভাবিক ভোট আমরা দেখেছিলাম। আমরা নিজেরাই বলেছিলাম যে এইটাকে আমরা বিশ্বাস করতে চাই না, আস্থায় রাখতে চাই না, হয়তো এই ভোটগুলো বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থিত মানুষগুলো দিয়েছে। কিন্তু যেসব প্ল্যাটফর্মে 60 হাজার, 70 হাজার ভোট পড়ছে, এবং আমরা যেমন চেষ্টা করি এ পক্ষ ও পক্ষ, দুই পক্ষর কোনো পক্ষ না হেলে নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি, কাউকে দোষারোপ না করে, কারো পক্ষে হেলে না গিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করি। অনেক চ্যানেল রয়েছে সরাসরি এক পক্ষের হয়ে কথা বলে, সরকারের পক্ষে হয়ে কথা বলে। সেসব চ্যানেলেও জরিপে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি কিংবা আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি। কিন্তু কেন এমনটা ঘটছে, কি এমন ঘটলো যে এমনটা ঘটছে? অনেকে বলছেন যে ডক্টর ইউনূস প্রতিশোধ পরায়ণ হয়ে অনেক কাজ করছেন, অনেক ব্যবস্থা নিচ্ছেন। প্রতিশোধ পরায়ণতা খুব একটা ভালো রেজাল্ট আনে না, এটা একটা কারণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা কারণ। উপদেষ্টাদের মধ্যে আন্তঃসম্পর্কের অভাব একটা কারণ। উপদেষ্টারা কে কি বলছেন ঠিক নেই। কোনো একজন উপদেষ্টা বলছেন 2025 সালে নির্বাচন হবে, পরক্ষণে প্রেস সেক্রেটারি বলছেন না, এটা প্রধান উপদেষ্টার কথা না, এটা তার ব্যক্তিগত কথা। সেনাপ্রধান বলছেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে না, এটা সেনাপ্রধানের ব্যক্তিগত কথা, এটা প্রধান উপদেষ্টার কথা না, কিংবা এটা সরকারের কথা না। এরকম ভাবে কেউ 25 সাল, কেউ 26 সালে নির্বাচন হচ্ছে, এরকম কথা বলছেন, আবার সেটাকে ভেটো দেয়া হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে প্রেস উইং থেকে। এই যে আন্তঃকলহ, উপদেষ্টাদের মধ্যে আন্তঃকলহ, অর্থাৎ সরকারের মধ্যেই এক ধরনের মিলের অভাব, সেটাও একটা জনপ্রিয়তায় ভাটা পড়ার অন্যতম একটা কারণ বলে মনে করেন অনেকে। আরেকটা বড় কারণ সেটা হচ্ছে সরকার তার পক্ষের রাজনৈতিক দলগুলোকেই দূরে ঠেলে দিচ্ছে। যেমন সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই কথার মাধ্যমে যা তাদের পক্ষে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোকেও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে যখন আপনি দূরে ঠেলে দেবেন, যখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনার জনপ্রিয়তায় ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। আর একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কানেকশন বেড়েছে এই মুহূর্তে, যেটা বর্তমান সরকারের আন্তর্জাতিক কানেকশন একেবারে শূন্যের কোঠায়। বর্তমান সরকারের আন্তর্জাতিক কানেকশন ছিল একমাত্র আমেরিকায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কের আমরা বিভিন্ন রকম চেহারা দেখেছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পরে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছেই বলা যায়, সেই সম্পর্ক আর নেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূস প্রশাসনের তেমন কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। অন্যদিকে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক, ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হওয়া, এই সম্পর্ককে কেন্দ্র করেও অনেক অবনতি হয়েছে বর্তমান সরকারের জনপ্রিয়তা। ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এই দুজন যখন শেখ হাসিনার পক্ষে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে কাজ করছেন, শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে চীন রয়েছে, রাশিয়া রয়েছে, এই শক্তিগুলো যখন কাজ করছে, যুক্তরাজ্য পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন বক্তৃতা, বিবৃতি দিচ্ছে, বিভিন্ন বিবৃতিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে। এরকম নানা ইকুয়েশন মিলিয়ে আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা অনেকটাই ভাটা পড়েছে। আর ওই ভাটা পড়া জনপ্রিয়তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে। এখন যে কোনো জায়গায় জরিপ করলে 1
একটা দুইটা ব্যতিক্রম বাদ দিয়ে যে কোনো জায়গায় ইউটিউবে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করি বিভিন্ন চ্যানেলে জরিপ হয়, প্রায় সবগুলো চ্যানেল, প্রায় 95% চ্যানেলের জরিপেই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার পক্ষে মানুষ ভোট দিচ্ছে। এর সব থেকে বড় একটি কারণ হচ্ছে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার মব জাস্টিস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার আদালতে আক্রমণের যে দৃশ্য প্রতিনিয়ত ঘটছে সেটা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার সংখ্যালঘু নির্যাতনের দৃশ্য পাল্টাতে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে সরকারের ব্যর্থতার পাল্লা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। দর্শক, আপনার কি মনে হয় আমি যে বিষয়গুলো বিশ্লেষণ করলাম সেই বিষয়েই কি ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণ, নাকি আরো অনেক বিষয় রয়েছে? দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।